গণপরিবহন হিসেবে বিমান দ্রুতগতির হলেও স্থবিরতা ঘিরে ধরেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে নড়াচড়া না থাকার কারণে চালু করা যায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। এমনকি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরেও উন্নীত করতে পারেনি। এমন অবস্থায় আয়ের চেয়ে জগদ্দল পাথরের মতো ব্যয় দ্বিগুণ হচ্ছে। সংস্কার ও কাজের গতি আনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। এমন দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ঘিরে সারা বিশ্বের পর্যটকদের আনাগোনায় মুখরিত হতে পারে কক্সবাজার। বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সরাসরি যেন কক্সবাজার আসতে পারেন, সেজন্য বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু ঘোষণার মাত্র 11 দিনের মাথায় তা প্রত্যাহার করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যুক্তি হিসেবে সংস্থাটি বলেছে, প্রস্তুতির ঘাটতি ছিল, কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের 1.5 বছরেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নেগোসিয়েশন ইজ এ স্কিল। এটা একটি স্কিল, এটা আলাদা ইস্যু, আলাদা অ্যারেনা। তো এই নেগোসিয়েশন করার ব্যাপারে আপনাকে আউট অফ দ্য ওয়ে আসতে হয়। সেই জায়গাটা তারা দক্ষতার পরিচয় দিচ্ছে কিনা, এটা প্রশ্ন আছে।